বিদ্যালয়ের ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করার পরে সেটা কিভাবে আমরা ভিতরে ডাটা এন্ট্রি করব এবং তথ্য সংযোজন বিয়োজন করব, আমরা কিভাবে নোটিশ দিব, এই বিষয়গুলো আমি একটি ভিডিওতে খুব ছোট আকারে দেখানোর চেষ্টা করব। তো এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত স্কুলের জন্য প্রযোজ্য হবে যারা কিনা সফটবিডির ওয়েবসাইট এবং আলো এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমটা ব্যবহার করছেন। শুধু তাদের জন্যই এই ভিডিওটি কার্যকর হবে। তো প্রথমে আমি একটা ওয়েবসাইটে প্রবেশ করি, যেমন বেগম ফাতেমা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একটা ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম এবং আমি আরও একটা ওয়েবসাইটে প্রবেশ করি, সেটা হচ্ছে bornihighschool.edu.bd। আমি দুটো ওয়েবসাইটে প্রবেশ করলাম। দুটো ওয়েবসাইটে দেখতে একটু সামান্য পার্থক্য হলেও দুটো ওয়েবসাইট কিন্তু একই প্রতিষ্ঠানের তৈরি এবং অনেকটা একই রকম প্যানেল। যেমন আমি যদি বেগম ফাতেমার নিচে আসি তাহলে দেখেন পাওয়ার্ড বাই আলো, মানে এটা আলো কর্তৃক তৈরি করা হয়েছে এবং এখানে আছে সফটবিডি লিমিটেড, কপিরাইট সফটবিডি, তার মানে এটা সফটবিডি কোম্পানির ওয়েবসাইট এবং আলো হচ্ছে এদের এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম। এবং বর্নি স্কুলেও যদি আমি যাই সেটাও সেম পাওয়ার্ড বাই আলো এবং এরা হচ্ছে সফটবিডির অংশ। তাহলে আজকে আমি একটা ওয়েবসাইটের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। যেমন এই যে একটা হেডার সেকশান, এই হেডার সেকশানটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তারপর এই যে মেনুগুলো আছে, এই মেনুগুলো থেকে আমরা কিভাবে ডাটা ইনপুট করতে পারি বা মেনুগুলো কিভাবে কার্যকর করা যায়। এই স্লাইড, বিদ্যালয়ের যে স্লাইড বা সৌন্দর্য যেটা বলা হয় মূল ওয়েবসাইটের, এই স্লাইডগুলো কিভাবে আমরা পরিবর্তন করতে পারি এবং এখানে কিছু ফিচার দিচ্ছে, সেই ফিচারগুলো এনরোল করা যাবে। এবং এইখানে প্রধান শিক্ষকের বাণী, সহকারী প্রধান শিক্ষকের বাণী বা সভাপতির বাণী আমরা যেটা অ্যাড করতে চাই সেটাই অ্যাড করতে পারবো। এখানে নোটিশ বোর্ড আছে, এই নোটিশ বোর্ডটায় আমরা নোটিশ দিয়ে রাখতে পারবো। এখানে অটোমেটিক একটা ক্যালেন্ডার আছে এবং এখানে আমাদের আরও কিছু ফাংশন বা মেনু অ্যাড করার জন্য দেওয়া আছে। এটা আমরা প্রয়োজনে কেটে দিতে পারবো, আবার প্রয়োজনে আমাদের প্রয়োজনীয় মেনু অ্যাড করতে পারবো। যদি আপনি বর্নি স্কুলের ওয়েবসাইটটা দেখেন তাহলে এখানে দেখেন এখানে দুটো মেনু দেওয়া আছে, একটা হচ্ছে অনলাইন ক্লাস রুটিন আর হচ্ছে জুম ক্লাস আইডি। কিন্তু আপনি যদি এই ওয়েবসাইটটায় যান এখানে দেখেন এখানে অনেকগুলো মেনু করা আছে, যেমন শ্রেণীভিত্তিক অনুমোদিত শাখার তথ্য, শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর তথ্য, বিদ্যালয়ের ক্লাস রুটিন, ব্যবস্থাপনা কমিটির তথ্য। এখানে আপনি আপনার প্রয়োজন মতো মেনুগুলো সাজিয়ে রাখতে পারবেন। এবং তার সাইডে এই যে নোটিশ বোর্ডটা, সেখানে নোটিশ বোর্ডটা দেখা যাচ্ছে। এখানে স্কুল সম্পর্কে একটু লেখা আছে, এখানেও স্লাইডার আছে। এখানে আবার কিছু ইমেজ দেওয়া আছে, তারপরে অ্যালবাম করা আছে এবং ভিডিও পোস্ট করার জন্য রিসেন্ট ভিডিও নামে একটা অপশন আছে, এখানেও আপনারা ভিডিও পোস্ট করতে পারবেন। এখানে গ্যালারির ভিতর ফটোস, ভিডিও এগুলো এখানে দেওয়া যাবে। যেমন গ্যালারি সেই যে ফটোস, আমি যদি ভিডিও লিঙ্ক দিতাম তাহলে এখানে ভিডিও দেখা যেত। তো আমি আসলে যে কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করলেই আপনারা বিষয়টি বুঝতে পারবেন। তো এখানে প্রবেশ করার জন্য একই অংশ একই রকম, যেমন এটাও লগ ইন প্যানেল এবং এই ওয়েবসাইটটাও এখানে লগ ইন প্যানেল। তো আমি যদি এই বর্নি স্কুলটা একটু কাজ করে দেখাই, বর্নি স্কুলের ওয়েবসাইটে প্রবেশ করি তাহলে এই লগ ইন প্যানেলে আমি ক্লিক দিব। লগ ইন প্যানেলে ক্লিক দেওয়ার পরে এখানে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাকে দিতে হবে। আপনার স্কুলের জন্য একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করা হবে, আপনি আপনার স্কুলের জন্য সেটা ব্যবহার করবেন। প্রত্যেক স্কুলের জন্য আলাদা ইউজার আইডি এবং আলাদা পাসওয়ার্ড আছে। তো বর্নি স্কুলের আমি একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব। আমি আসলে আরেকটা ব্রাউজার ওপেন করি, কারণ আমার একটা অ্যাডমিন পাসওয়ার্ড আছে, আমি সেটা দিয়ে দেখাই। বর্নি স্কুলে আসলাম, বর্নি স্কুলে আসার পরে এখানে আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে দেখেন আমার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে যাচ্ছি। তাহলে এই যে প্যানেলটা দেখা যাচ্ছে বা এই যে ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাক পার্ট বা হিডেন অংশ, যেটা আসলে বাইরের কেউ দেখতে পারবে না। এটা আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে শুধুমাত্র আপনি দেখতে পারবেন এবং এখান থেকেই সম্পূর্ণ ওয়েবসাইটটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এবার দেখেন ওয়েবসাইটটা নিয়ন্ত্রণ করার জন্য আমি এখানে ধরনের দুইটা ব্রাউজার ইউজ করতেছি, একটা ব্রেভ ব্রাউজার আর একটা ক্রোম ব্রাউজার। আপনি যে কোনো একটা ব্রাউজারে ওপেন করতে পারবেন। আমি দেখার জন্য বা দেখার সুবিধার জন্য দুইটা ব্রাউজার অন করলাম। তাহলে আমি এখানে ক্রোম ব্রাউজারে বর্নি স্কুলটাকে আমি এনে রাখলাম, যাতে আমি যে কাজগুলো করি সেটা এই ব্রাউজারে আমি দেখতে পারি। বর্নি স্কুলে রাখলাম এবং ব্রেভ ব্রাউজারে আমি রাখলাম
ব্যাকএন্ড ওয়েবসাইটটার পিছনের অংশটাকে আমি ব্রেভ ব্রাউজারে রাখলাম। তো এবার আমার যে অংশগুলো দেখি আমি এই যে হেডার অংশ বা এই যেখানে স্কুলের নাম, স্কুলের এই যে কোড, ইন নাম্বার এগুলো দেওয়া আছে, এগুলো আমি আসলে কোন অংশটায় দিব। এটা করার জন্য আমরা মূল প্যানেলে যাচ্ছি। এখান থেকে আমাদের চলে যেতে হবে ইনস্টিটিউট সেটআপ। ইনস্টিটিউট সেটআপ না, আপনি প্রথমে চলে যাবেন গ্লোবাল কনফিগারেশন। এই গ্লোবাল কনফিগারেশনে গেলাম এবং গ্লোবাল কনফিগারেশন থেকে ইনস্টিটিউট সেটআপে আমি যাব। ইনস্টিটিউট সেটআপে যাওয়ার পরে এখানে দেখেন এই যে প্রোফাইল সেটআপ নামে একটা অপশন আছে, প্রথমটা, এই প্রোফাইল সেটআপে আমি ক্লিক করলাম। প্রোফাইল সেটআপে ক্লিক করলে এখানে দেখেন আপনাকে সম্পূর্ণ দেখাচ্ছে ইনস্টিটিউট নেম, এই যে বর্ণি হাই স্কুল, ইনস্টিটিউট নেম বাংলায়। আপনি যদি স্কুলের নামটা বাংলায়ও রাখতে চান তাহলে এখানে বাংলায় লিখে দেবেন। আমি এখানে বাংলায় রাখিনি বিধায় ইংরেজিতে লিখে দিচ্ছি। তারপর ইনস্টিটিউট মেটা ট্যাগ, বর্ণি হাই স্কুল। মেটা ট্যাগ জিনিসটা হচ্ছে আপনি এই যে যখন ঢুকতেছেন একটা স্কুলের ওয়েবসাইটে, তখন এই যে লিঙ্কের উপরে যে নামটা লেখা আছে এটাও আমি ইংরেজিতে রেখেছি। এরপর আপনি এখানে স্কুল কোড, হ্যাঁ, এখানে স্কুল কোডটা আমার জানা নেই বিধায় আমি স্কুল কোডটা, এই যে স্কুল শর্টকোড, এই স্কুল শর্টকোডটা আমার জানা নেই বিধায় আমি এখানে দেইনি। আর এখানে যে অপশনগুলো আছে সেখানে আপনি ওয়েব লিঙ্ক, এই ওয়েব লিঙ্কটা আপনি করে দেবেন। ওয়েব লিঙ্কটা আমি এখানে বসিয়ে দিয়েছি। ফেসবুক আইডি যদি আপনার স্কুলের থাকে ফেসবুক আইডি দেবেন। কিন্তু এই যে মাস্কিং, এই মাস্কিংয়ে আপাতত আপনার কিছু করার দরকার নেই। এবং ইনস্টিটিউট টাইপ এখানে আছে স্কুল অ্যান্ড কলেজ সিস্টেম, এটাকে আপনি স্কুল সিস্টেমও করে দেওয়া যাবে। এরপরে দেখেন কন্ট্যাক্ট পারসন, হেড টিচারের এখানে আপনি মোবাইল নাম্বার দিবেন। আমি হেড টিচারের মোবাইল নাম্বার আমার জানা নেই বিধায় এখানে আমি চেঞ্জ করছি না, আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন। তারপর আবার ফোন নাম্বার দিবেন, স্কুলের আরেকটা ফোন নাম্বার। এবং বিদ্যালয়ের যদি নিজস্ব ইউটিউব লিঙ্ক থাকে তাহলে আপনি এখানে বিদ্যালয়ের ইউটিউব লিঙ্কটা দিয়ে দেবেন। আবার এই যে ওয়েব কন্ট্যাক্ট নাম্বারেও আপনি ওই স্কুলের মোবাইল নাম্বারটা দিবেন। ইমেইল, স্কুলের যে ইমেইল সেটা দিবেন। এখানে দেখেন, এখানে আমি ইমেইল আমি দিয়ে দিচ্ছি বর্ণি হাই স্কুল @gmail.com। এখানে আমি স্কুলের ইমেইলটা দিয়ে দিলাম। এখানে যদি আমি কন্ট্যাক্ট নাম্বারটা পরিবর্তন করে দিতে চাই আমি অবশ্যই পরিবর্তন করে দিতে পারি। তো এরপর অ্যাড্রেস আমি যদি ভিলেজ, পোস্ট এভাবেও লিখতে চাই সেভাবেও লেখা যাবে, এটা কোনো বিষয় না। আমি এখানে শুধু টুঙ্গিপাড়া গোপালগঞ্জ লিখে রেখেছি। এরপর মিশন মেসেজ, এটা আমি আপাতত কোনো কাজ করব না। মিশন ইমেজেও কোনো কাজ করছি না, ভিশনে কোনো কাজ করছি না। আমি একেবারে চলে যাব এই যে প্রিন্সিপাল নেম। এই প্রিন্সিপাল নেমটা আপনি এখানে প্রধান শিক্ষকের নাম দিবেন। যেমন প্রিন্সিপাল নেম আমাদের বর্ণি স্কুলের প্রধান শিক্ষকের নামটা আমি একটু দেখে নিই। প্রধান শিক্ষকের নাম হচ্ছে এমডি রমজান আলী মোল্লা। তাহলে আমি এই প্রিন্সিপাল নেমে আমি লিখে দিলাম। আমি প্রথমে আরেকবার একটু দেখাইনি, এই যে বর্ণি স্কুলের এই যে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এই মেনুগুলো খালি আছে, আমি এবারে এই মেনুগুলো পূরণ করে দিব। তাহলে দেখা যাক কীভাবে পূরণ করা যায়। আমি এখানে প্রিন্সিপালের নামটা লিখে দিচ্ছি এমডি রমজান আলী মোল্লা। তাহলে আমি লিখলাম এমডি রমজান আলী মোল্লা। এরপর এখানে প্রিন্সিপালের মেসেজ, মানে স্কুল সম্পর্কে তার যে মেসেজটা সেটা আমি লিখব, বা প্রধান শিক্ষক যে বাণীটা দিবে সেটা আমি দিব। তারপর দেখেন এখানে প্রিন্সিপাল সেস পেজ হোল্ডার, এখানে আমি লিখে দেব হেড টিচার লিখে দিলাম। এবার এই প্রধান শিক্ষকের একটা বাণী আমাকে দিতে হবে, কিন্তু বাণীটা যেহেতু স্কুলে এখনও রেডি করে দেয়নি, আমি অন্য একটা স্কুলের যে কোনো একটা বাণী এখানে দিয়ে দিব। দেখুন খুব সহজভাবে আপনারা অবশ্যই এই বাণীটা লেখার সময় বিজয় ইউনিকোড ব্যবহার করবেন। মানে ইন্টারনেটে যে ভাষাগুলো ইউজ করা হয়, বিজয় ইউনিকোড অথবা নিখোঁজ ব্যান, যেটা দিয়ে আপনারা ইন্টারনেটে লিখে থাকেন সেটা ইউজ করবেন। এখানে কিন্তু সুতনি, এমজে বা এই ধরনের কোনো ভাষা দিলে কাজ হবে না। তো এখানে আমি লেখাটাকে পেস্ট করে দিলাম। লেখাটাকে পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন ইমেজ অ্যাড করার একটা জায়গা আছে, হেড টিচার ইমেজ। এখানে আমি চুজ ফাইল থেকে প্রধান শিক্ষকের একটা ছবি আমি এখানে দিয়ে দেব। এই যে হেড স্যারের ছবিটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি এই যে ভাইস প্রিন্সিপাল নেম, আমি ভাইস প্রিন্সিপালের অপশনটা নিয়ে একটু কাজ করব। তার জন্য আমাকে ভাইস প্রিন্সিপালের নামটা খুঁজে বের করতে হবে, মোহাম্মদ শাহিন পারভেজ। আমি এই নামটা
ওখানে লিখব, কিন্তু আমি এখানে আমার একটু কাজের সুবিধার জন্য আমি এটাকে একটু কপি করে নিয়ে যাব, মোহাম্মদ শাহিন পারভেজ নামটা। তাহলে আমি অপশন থেকে ভাইস প্রিন্সিপাল বা সহকারী প্রধান শিক্ষকের নামটা এখানে আমি পেস্ট করে দিলাম, মোহাম্মদ শাহিন পারভেজ। ভাইস প্রিন্সিপাল মেসেজ, এখানে তারও একটা বাণী লাগবে, কিন্তু বাণী যেহেতু সে স্যারেরও নেই, সেহেতু আমি একটা বাণী অ্যাড করে দিচ্ছি, পরে এটা এডিট করে নেওয়া যাবে, এটা কোনো বিষয় না। বাণীটা দিলাম এবং এখানে আমি লিখলাম অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, ASSISTANT হেড, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার। এবং এখানেও আমি সহকারী প্রধান শিক্ষকের একটা ছবিটা অ্যাড করে দিলাম। এই ওয়েবসাইটে আপনাকে কোনো কোডিং জানতে হবে না, কোনো জটিল ফাংশন নেই, সবই আপনি সহজ এবং ধাপ বাই ধাপ করতে পারবেন। এরপর এখানে যে পার্সন অন মেসেজ বা পার্সন টু মেসেজ, এগুলোতে আমি কোনো কাজ করব না আপাতত, হেডার ফুটারে কোনো কাজ করব না। বিদ্যালয়ে আপনি যদি আপনার লোগো যদি ইউজ করা না থাকে, এখানে লোগোটা আমি আগে দিয়ে রাখছি, সেজন্য আমি অত লোগোটা দিলাম না। যদি আপনার লোগোটা দেওয়া লাগতো তাহলে যে চুজ ফাইল থেকে এই লোগোটা এখানে আপনি আপনার যে ফাইলে লোগোটা আছে সেখান থেকে লোগোটা এখানে অ্যাড করে দেবেন। এরপর আমি এই যে সেভে ক্লিক দিব, সেভে ক্লিক দিলে আপনারা এখানে একটা মেসেজ দেখতে পারবেন যে এই যে দ্য প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড, মানে আপনার এই প্রোফাইলটা আপডেট হয়ে গেছে। এটা আমি যতবার খুশি ততবার আপডেট করতে পারবো। এরপর সাথে সাথে হয়তো এই তথ্যগুলো আপনি ঠিকমতো নাও দেখতে পারেন যে তথ্যগুলো চেঞ্জ হয়েছে কিনা, এটা দেখতে আপনার একটু অসুবিধা হতে পারে। কিন্তু এইটা যদি আপনার একই ব্রাউজারে আপনি ব্যবহার করেন তাহলে কুকিজ ডিলিট হতে একটু সময় লাগে, কুকিজটা ডিলিট হলে আপনি তথ্যগুলো পুনরায় দেখতে পারবেন। আমি যেহেতু দুইটা আলাদা ব্রাউজার ইউজ করতেছি, তাহলে আমি হয়তো এখনই আমি যে কাজটা করেছি সেটা দেখতে পারবো। এই যে ওয়েবসাইটটায় আসলাম ক্রোম ব্রাউজার থেকে, বর্ণী হাই স্কুল, এটা কিন্তু আমার ফ্রন্ট পেজ, এখানে কিন্তু আমার ব্যাকএন্ডের কাজ নেই, ব্যাকএন্ডের কাজ আমি অন্য ব্রাউজারে করতেছি। তো এই ফন্ট ইন থেকে আমি এখন যদি এই যে আমার সেই ইমেজগুলো আসেনি, আমি যদি এটাকে আরেকটা রিলোড দিই, রিলোড দিলেই হয়তো আমার তথ্যগুলো আসতে পারে। হ্যাঁ, এই দেখেন আমি রিলোড করেছি, রিলোড করার সাথে সাথে কিন্তু তথ্যগুলো চলে এসেছে। প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক, দেখেন শাহিন পারভেজ অ্যাসিস্ট্যান্ট হেড টিচার। তো দুজনের বাণীটাই চলে আসে এবং ওয়েবসাইটটা কিন্তু এই একটা কাজ করাতেই দেখেন দেখতে আরও কতটা সুন্দর লাগছে। আমার মনে হয় এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। এবং আমরা যে ইমেইলটা ব্যবহার করেছিলাম সেই ইমেইলটা কোথায় আসবে সেটাও অ্যাড্রেসে, আপনি যখন অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসে কিন্তু ইমেইলটা চলে আসবে, যে কন্ট্যাক্ট ইনফো, এই কন্ট্যাক্ট ইনফোতে আপনার সাথে কিন্তু যে কেউ কন্ট্যাক্ট করতে পারবে এবং আমরা যে ইমেইলটা দিয়েছি সেই ইমেইলে মেইলটা চলে আসবে। এরপর এই যে অ্যাবাউট আওয়ার স্কুল, আমরা যদি আমাদের স্কুল সম্পর্কে কোনো কিছু লিখতে চাই সেটা এই যে অ্যাবাউট আওয়ার স্কুল এই অপশনে লিখতে হবে। এটা লেখার জন্য আমাদের কিন্তু সেই একই ড্যাশবোর্ডে অ্যাবাউট আওয়ার স্কুল সম্পর্কে লেখা যাবে। সেটা হচ্ছে এই যে অ্যাবাউট আস মেসেজ, আমাদের সম্পর্কে যে মেসেজ, সেখানে যদি আপনি একটা কিছু লেখেন সেটা ওখানে চলে আসবে। এখানে লেখা আছে কামিং সুন, আমি এখানে আমার অন্য ব্রাউজারে দেখি যে কামিং সুনটা লেখা আছে, এই লেখাটা আমি কিন্তু এখন চেঞ্জ করে দেব। তো লেখাটা চেঞ্জ করে দেওয়ার জন্য আমার একটা লেখা দরকার, এই লেখাটা আনার জন্য আমি এটাকে কেটে দিলাম। আমার আরেকটা স্কুল সম্পর্কিত লেখা আমি সেখানে অ্যাড করব, তার জন্য এই যে ইতিহাস নামে আমি একটা অন্য স্কুলের ফাইল করে রেখেছি, সেখান থেকে ধরুন এটা আমি জাস্ট প্র্যাকটিস পারপাসে দেখাচ্ছি। আমি এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এই যে ব্রাউজারের অ্যাবাউট আস যে অপশনটা আছে কোথায় সেটা আমাদের একটু খুঁজে বের করতে হবে। পার্সন মেসেজ, এই যে অ্যাবাউট আস, এখানে আমি কামিং সুনটাকে কেটে দিই, এখানে যদি আমি ওটাকে পেস্ট করে দিই এবং পেস্ট করে দেওয়ার পরে আমি আবার যে সেভ অংশটায় ক্লিক দিলাম, তাহলে কিন্তু ওটা আমাদের সেভ হয়ে গেল। আমরা এখানে যে আরেকটা রিলোড দিয়ে দেখি, অ্যাবাউট আছে, দেখেন চলে এসেছে, একটা অন্য স্কুলের তথ্য এসেছে, যদিও এটা আসলে এই বর্ণী স্কুলের তথ্যটা দেওয়া হয়নি, এটা তারা নিজেরা দিয়ে নিতে পারবে। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি অবশ্যই এখন নিজেরা প্র্যাকটিস করলেই সেটা দিয়ে দিতে পারবে। তাহলে আমরা কিন্তু এই যে হেডার অংশ, এই হেডার অংশের কাজ বা হেডার অংশ সম্পর্কে মোটামুটি একটা ধারণা আনতে পেরেছি। তো হেডার অংশের পরে আমরা এবার এই যে স্লাইডগুলো, এই যে স্লাইডগুলো আছে এই স্লাইডগুলো নিয়ে একটু আলোচনা করি যে স্লাইডটা কীভাবে কাজ করা যায়। তো স্লাইডটা কাজ করার জন্য আমাদের কিন্তু সেই কন্ট্রোল প্যানেলে চলে যেতে হবে, আমাদের মূল যে ড্যাশবোর্ড বা ব্যাকএন্ড, সেই ব্যাকএন্ডে চলে যেতে হবে। এবং দেখেন ওয়েবসাইটটা নিয়ন্ত্রণ করা কতটা সহজ। এখান থেকে আপনাকে বের করতে হবে ওয়েব ম্যানেজার,
এই ওয়েব ম্যানেজার নামে অপশনে আমি ক্লিক দেব। এখানে দেখেন ওয়েব ম্যানেজার অপশনের ভিতর আবার অনেক ফাইল অ্যাড করা আছে, যেমন হয় চুজাস, জেনারেল নোটিশ। তাহলে দেখেন ওয়েব ম্যানেজার থেকে আমরা কোন কাজগুলো করতে পারতেছি, আমাদের মেইনলি নোটিশ দিতে পারতেছি, জেনারেল নোটিশ, ডিপার্টমেন্টাল নোটিশ, তারপর আছে ইভেন্ট ম্যানেজমেন্ট, অ্যাডমিশন, স্লাইডার, ভিডিও, অ্যালবাম, ই রিসোর্স। এই আমাদের ওয়েবসাইটের অধিকাংশ কাজ কিন্তু ওয়েব ম্যানেজার থেকেই করা হয়ে যাবে। এই ওয়েব ম্যানেজারে আমি এখন এই স্লাইডের কাজটা দেখব। যেহেতু এই যে আমি বলেছিলাম, এই যে যেটা সামনে আসতেছে এটা হচ্ছে একটা স্লাইড। এই স্লাইডে আমরা পরিবর্তন করতে পারবো, বা স্লাইড ইচ্ছে করলে ডিলিট করে দিতে পারবো, নতুন স্লাইড অ্যাড করতে পারবো। এই স্লাইডের কাজগুলো করার জন্য আমার চলে যেতে হবে এই স্লাইডার্সে ক্লিক দিলাম, এবং এখানে দেখেন এখানে 3টা স্লাইড আমার অ্যাড করা আছে। আপনি খুব সহজে এখানে আরেকটা স্লাইড অ্যাড করতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু আমার 3টা ছবি আসবে, 3টা ছবির বেশি কিন্তু আসবে না। কিন্তু আমি এখানে যদি চাই আরও স্লাইড অ্যাড করব, তাহলে আমি স্লাইডারে গেলাম। এখন এখানে দেখেন নিউ স্লাইডার অ্যাড, মানে নতুন একটা স্লাইডার অ্যাড করার অপশন এখানে আছে। আমি নিউ স্লাইডার অ্যাডে ক্লিক দিলাম। নিউ স্লাইডার অ্যাডে ক্লিক দেওয়ার পরে এখানে স্লাইডারের একটা টাইটেল দিতে হবে, যাতে আপনি বুঝতে পারেন যে কোন স্লাইডারটা নিয়ে কাজ করতেছেন। আমি এটার নাম দিলাম স্টুডেন্ট ইমেজ 2 দিলাম, এবং একটা ডেট লিখে দিলাম আমি 23 তারিখ। এবং এখানে টাইপ যেটা সেটা অবশ্যই স্লাইডার থাকবে। অ্যালবামও কিন্তু কোনো কিছু দিব না, আমার অ্যালবামটা জাস্ট এভাবেই থাকবে। সিকোয়েন্স, এটাকে আমি 4 নাম্বার স্লাইডার হিসেবে ব্যবহার করব। এবং এখানে আমার একটা 4 নাম্বার স্লাইডার অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য ধরুন আমি এখান থেকে একটা স্লাইডার বা একটা ইমেজ নিলাম। আমার যেখানে ইমেজ আছে সেখান থেকে একটা ইমেজ নিতে পারি। ইমেজের কোনো সাইজ কোনো ম্যাটার না, আপনি যে কোনো ইমেজটাকে এখানে নিতে পারবেন। কিন্তু নেওয়ার পরে যদি দেখেন যে না, সাইজটা একটু ছোটো বড়ো দর করলে সুবিধা হবে, তাহলে আপনি ফটোশপ দিয়ে একটু ছোটো বড়ো করে নেবেন। তো এটাকে আমি দেখেন, আর এই যে নিচে যে অংশ আছে ডেসক্রিপশন, এখানে আমি কোনো কাজ করব না, এটাকে আমি সেভ করে দেব। দেখেন দ্য স্লাইডার হ্যাজ বিন সেভড, তার মানে একটা স্লাইডার সেভ হয়ে গেছে। তো এটাকে আমি একটা রিলোড দিয়ে দেখি যে আমাদের অবস্থাটা কী দাঁড়ায়। দেখেন যে স্লাইডারটা আমি অ্যাড করেছিলাম, সেই স্লাইডারটা কত সহজে এবং কত দ্রুত সেখানে অ্যাড হয়ে গেছে। এবার দেখেন এই স্লাইডারটা আমি এখানে অ্যাড করেছিলাম। আমি এখানে যদি চাই আমি আরও একটা স্লাইডার অ্যাড করে দেখাচ্ছি। দেখেন আপনাদের বোঝার সুবিধার জন্য অবশ্যই আপনাদের এবার মনে পড়বে। আমরা প্রথমে গিয়েছিলাম নিউ স্লাইডার অ্যাড, এখানে ক্লিক করেছিলাম। এখানে ক্লিক করার পরে টাইটেলে আমরা আরেকটা টাইটেল দিলাম, যাতে আমি সহজে বুঝতে পারি। স্টুডেন্ট ইমেজ 3 দিলাম, স্টুডেন্ট ইমেজ 3। ডেট আমি দিয়ে দিলাম 23 তারিখ। এখানে টাইপ কিন্তু আমরা স্লাইডারই থাকবে, পরিবর্তন করা যাবে না। অ্যালবামে আমি কিছু করব না। সিকোয়েন্স, যেহেতু আমার 4 পর্যন্ত স্লাইডার আছে, এটাকে আমি সিকোয়েন্স করে দেবো 5, মানে এটা 5 নাম্বার স্লাইডার। এরপর ফাইল আপলোডে ক্লিক করব। এখান থেকে আমি একটা ছবি আপলোড করব যেটা আমি ইউজ করতে চাই, এবং এটাকে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে 5টা স্লাইডার হয়ে গেছে। এবং আমি যদি আমার মূল ব্রাউজারটা আরেকবার রিলোড দিয়ে দেখি, দেখেন এখানে কিন্তু সেই ছবিটা চলে আসছে। দেখেন এই 2টা ছবি আমি কিন্তু স্লাইডারে অ্যাড করে দেখিয়েছি। আমার মনে হয় না এত সহজে আপনি অন্য কোনো ওয়েবসাইটে স্লাইডার অ্যাড করতে পারবেন। মানে আপনার ওয়েবসাইটটাকে এত ইজি করা হয়েছে যাতে আপনি সহজে বুঝতে পারেন, এবং যাতে আপনার মাথায় কোনো রকম পেইন না থাকে যে আসলে আমি কিভাবে ছবি আপলোড করব, কিভাবে ডাটা দিব। এটা জাস্ট আপনি ফেসবুকে যেভাবে ছবি আপলোড করতেছেন, বা আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন, সেম ক্যাটাগরি, মানে খুব সহজে। ধরুন আপনি একটা ছবি পোস্ট করতেছেন আপনার প্রোফাইলে, এরকম একটা বিষয়। এরপর দেখেন আমার এমন হলো যে এই ছবিটার এখন আর প্রয়োজন নেই। যে একটা ছবি আপনি এখানে একটা বিজ্ঞাপনের মতো দিয়েছেন, যে স্কুলে ভর্তি সংক্রান্ত কোনো বিজ্ঞাপন দিয়েছেন, যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের পরে টাইমটা শেষ হয়ে গেছে, এখন আপনার এই স্লাইডারটার দরকার নেই। তো তার জন্য কি করতে হবে? তার জন্য আমি এখান থেকে যে কোনো একটা স্লাইড, ধরুন আমি এই যে স্টুডেন্ট ইমেজ 3 যেটা লিখেছিলাম, মানে কোন ছবিটা আর একটু দেখাই। স্টুডেন্ট ইমেজ 3 নামে আমার কোনটা ছিল একটু মনে করার চেষ্টা করি। সম্ভবত এই ছবিটা সম্ভবত স্টুডেন্ট ইমেজ 3 নামে ছিল। এই ছবিটাকে আমি যদি ডিলিট করতে চাই, তাহলে আমার এখান থেকে এই যে স্টুডেন্ট ইমেজ 3 এখানে যাব, এবং এই যে ডিলিট অপশন ক্লিক দিব, ওকে দিব, ডিলিট শেষ, কোনো ঝামেলা নেই। এবার আমি যদি আরেকবার রিলোড করে দেখি, তাহলে দেখবেন সেই লোকটার নেই, বা সেই ইমেজটার নেই। তাহলে ইমেজটা ডিলিট শেষ। দেখেন এবার আর আসবে না। ওকে, সেই ইমেজটা নেই। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে একটা ওয়েবসাইট
কিভাবে নিয়ন্ত্রণ করে। আমি এখানে ওয়েবসাইটের নিয়ন্ত্রণের 2টা প্যানেলই কিন্তু এখন বোঝা হয়ে গেল। একটা হচ্ছে এই যে আমার হেডার সেকশন, যেখানে স্কুলের নাম ঠিকানা থাকে, এবং এই হেডার সেকশনের ভিতর আমার যে তথ্যগুলো থাকে সেটা আরেকবার একটু মনে করার চেষ্টা করি। হেডার সেকশনের ভিতরে প্রথমে আমার স্কুলের নাম ঠিকানা থাকে, তার ভিতরে আর কী কী থাকে, অ্যাবাউট আওয়ার স্কুল, এই আমাদের স্কুল সম্পর্কে যে তথ্যগুলো সেটা থাকবে। তারপর থাকবে এই যে প্রিন্সিপাল অ্যান্ড ভাইস প্রিন্সিপাল এনাদের মেসেজ, যেটা সেই এনাদের মেসেজগুলো থাকবে। এরপর আর কি থাকবে, আর থাকবে হচ্ছে এখানের যে ফুটারের কিছু অংশ বা যে মোবাইল নাম্বার পরিবর্তন, যেগুলো ইমেল নাম্বার পরিবর্তন, এগুলো থাকবে। আপনার বুঝে নিতে হবে যে একটা সেকশনের ভিতর কোন কোন তথ্যগুলো আপনি কাজ করতেছেন। এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, মানে সামনের অংশ। আর ব্যাক এন্ড যেটা বা পিছনের অংশ যেটা, সেটার মাধ্যমে আপনার কিন্তু ফ্রন্ট এন্ডটাই নিয়ন্ত্রণ হয়। আর দ্বিতীয়তে আমরা যেটা কাজ দেখছি সেটা হচ্ছে ওয়েব ম্যানেজার। ওয়েব ম্যানেজারের ভিতর আমরা যে কাজগুলো করে থাকবো সেটা হচ্ছে এই যে স্লাইডার, এই স্লাইডারের আপলোড। এরপর আমরা এখানে এই যে নোটিশ, জেনারেল নোটিশ বা ডিপার্টমেন্টাল নোটিশ, এই 2 ধরনের নোটিশ দেওয়া শিখতে পারবো। এই যে ই রিসোর্স, ই রিসোর্স দেওয়া শিখতে পারবো। তারপর আছে লেটেস্ট নিউজটা আমরা দেখতে পারবো, গ্যালারি, ফটোস, ভিডিওস, এই সবগুলোই আমরা পাবো আপনার ওয়েব ম্যানেজারের ভিতর। তাহলে আমরা তো 2টা ফাংশনের কাজ দেখলেই আমরা ওয়েবসাইটের সামনের অংশটাকেই কিন্তু নিয়ন্ত্রণ করে ফেলতে পারছি। কিন্তু এখন প্রশ্ন হতে পারে, তাহলে এই যে এতগুলো প্যানেল বা এতগুলো মেনু, এটা কিসের জন্য? এটা আস্তে ধীরে ধীরে বোঝাবো। আপনার এই ওয়েবসাইটের সাথে একটা এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার দেওয়া আছে। এই এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারের জন্য এতগুলো মেনু তৈরি হয়েছে, এবং আপনার এই ওয়েবসাইটটা দিয়ে আপনি সব কাজ করতে পারবেন। একটা বিদ্যালয়ের যাবতীয় যত কাজ আছে সবগুলোই এই ওয়েবসাইটের মাধ্যমে করা সম্ভব, কিন্তু এটা এই ভিডিওতে দেখাবো না, কারণ এই ভিডিওতে তাহলে অনেক লেন্দি হয়ে যাবে। এবং আপনারা অধিকাংশ স্কুলে এখনও ওয়েব ম্যানেজমেন্টের যে আইএমএস সিস্টেম, এটা পুরো চালু করা নেই। এটা পুরো চালু করলে এই অপশনগুলো সবের কাজ আপনারা দেখতে পারবেন। এটার জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করব, সেটা আপনারা তখন দেখে নিতে পারবেন। আমরা ওয়েবসাইটের যে কাজটা দেখলাম বর্ণী হাই স্কুলের, এই যে বর্ণী হাই স্কুলের এই কাজটা, সেম প্যানেলটা যদি আমরা একটু অন্য স্কুলের ওয়েবসাইটগুলো দেখি, যদি আপনি বেগম ফাতেমা স্কুলের ওয়েবসাইটে দেখেন, তাহলে এই প্যানেলটা একটু সামান্য চেঞ্জ আছে, সেটা আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে গিয়া, আমরা বর্ণী স্কুলের যখন ব্যাকএন্ডে গেছিলাম, ব্যাকএন্ডে যাওয়ার পরে আমরা এই গ্লোবাল কনফিগারেশন আমরা কোথায় পেয়েছিলাম, ইনস্টিটিউট সেটআপ পেয়েছিলাম। এই গ্লোবাল কনফিগারেশনের ভিতর ইনস্টিটিউট সেটআপ পেয়েছিলাম। কিন্তু অন্যান্য স্কুলের ক্ষেত্রে এই ইনস্টিটিউট সেটআপটা আরও বাইরে সহজে রয়েছে। যেমন এখানে যদি আমি ক্লিক দিই, বেগম ফাতেমা স্কুলের ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম। এখানে ইনস্টিটিউট সেটআপটা একেবারে শুরুতেই আছে। এটার জন্য আমার আর গ্লোবাল সেটআপে যাওয়ার দরকার নেই। এখান থেকেই আমরা ইনস্টিটিউট সেটআপের প্রোফাইলটা চেঞ্জ করতে পারবো। জাস্ট এইটুকুই সামান্য পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নেই। যেমন তাহলে দুইটা পার্থক্য হচ্ছে, প্রথমটাই হচ্ছে এই যে আমাদের ইনস্টিটিউট সেটআপের অংশটা, সেটা আমরা পেয়েছি গ্লোবাল কনফিগারেশন থেকে। এই আমি যদি এটা লগ আউট করে যাই, লগ আউট করে আমি আপনাদের যদি আবার দেখাই, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, লগ আউট করলাম। লগ আউট করার পরে বর্ণী স্কুলে আমি আবার লগ ইন করলাম। লগ ইন করে আমরা চলে গেলাম গ্লোবাল কনফিগারেশনে গেলে এই যে ইনস্টিটিউট সেটআপ, এখানে ক্লিক দিলাম। আর যদি আমি বেগম ফাতেমা স্কুলেটে যাই, তাহলে আমার কোনো গ্লোবাল কনফিগারেশনে যাওয়ার দরকার নেই। এটা জাস্ট উপরেই রয়েছে ইনস্টিটিউট সেটআপ। এটাকে আমি লগ আউট করে দিয়ে যাচ্ছি। ওকে, লগ আউট করে দিয়ে গেলাম। এবার আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে কিভাবে স্কুলে টিচারদের অ্যাড করা যায়। এখানে দুইটা প্রসেস হচ্ছে, একটা আপনি এক্সেল ফাইলে টিচারদের সমস্ত ডকুমেন্ট লিখে সেটাকে একবারে বাল্ক আকারে আপলোড করে দিতে পারেন, অথবা আপনি একটা করে শিক্ষকদের এন্ট্রি করতে পারেন। তার জন্য দেখেন, এই যে আমাদের টিচার অ্যান্ড স্টাফ সেটআপ যে অংশটা আছে, সেখানে ক্লিক করতে হবে। এই টিচার অ্যান্ড স্টাফ অংশ আমি ক্লিক করলাম। টিচার অ্যান্ড স্টাফ অংশে ক্লিক করার পরে এই যে দেখেন প্রথম অংশটা, টিচার্স বাল্ক আপডেট। এখান থেকে আপনি বাল্ক আকারে আপডেট করতে পারবেন। এবং আর যদি অ্যাড টিচার দেন, তাহলে এই যে দেখেন টিচার বাল্ক আপডেটের দরকার নেই। আপনারা টিচার বাল্ক আপলোড এই অংশটায় ক্লিক করবেন। এই টিচার বাল্ক আপলোডে ক্লিক করলে আপনি এখানে বাল্ক আকারে আপলোড করতে পারবেন, এবং অ্যাড টিচার থেকে আপনি একজন করে শিক্ষককে অ্যাড করতে পারবেন। তো আপনি যদি অ্যাড টিচারে ক্লিক দেন, তাহলে দেখেন আপনার আরেকটা ফর্ম চলে আসছে। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করে এখানে যে রেড মার্ক অংশগুলো আছে, সেই রেড মার্ক অংশগুলো আপনি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখি এখানে, হ্যাঁ, এই যে দেখেন ফুল নেমটা রেড মার্ক আছে, তারপর ন্যাশনালিটি রেড মার্ক আছে, ডেজিগনেশান। এখানে যদি রেড মার্ক ছাড়া যে অংশগুলো, সেটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না
না দিতে পারেন সেটা কোনো বিষয় না, কিন্তু রেড মার্কের অংশগুলো আপনাকে অবশ্যই দিতে হবে। এটা দেওয়ার পরে এখানে সেভ দিবেন এবং এখানে দেখেন ইমেজ অ্যাড করার একটা জায়গা পাবেন। এই যে ইমেজ অ্যাড করার যে জায়গাটা পাবেন সেখানে টিচারদের ইমেজটা অ্যাড করে দিবেন। আমি একটু দেখাই টিচারের ইমেজটা অ্যাড করার অংশটা কোথায় রয়েছে। বোর্ড অ্যাড এডুকেশন অ্যাড এক্সপিরিয়েন্স ইনফরমেশন ইনস্টিটিউট, সরি এখানে টিচার এই যে টিচার এমপ্লয়ি পিকচার, এই যে টিচার এমপ্লয়ি পিকচার, এখানে শিক্ষকদের প্রত্যেকের ছবিটা অ্যাড করে দিতে পারবেন। এরপর দেখেন আমি যদি এখান থেকে আমি টিচার বাল্ক আপলোড মানে তৃতীয় কলামে যাই, সেখানে দেখেন টু ডাউনলোড এক্সেল ফরম্যাট, এখানে একটা এক্সেল ফরম্যাট আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই এক্সেল ফরম্যাটটা যেসব স্কুলের টিচারদের তথ্য আপলোড করা নেই, সব স্কুলেই ইমেল করে পাঠানো হয়েছিল প্রত্যেক স্কুলের জন্য আলাদা আলাদা এক্সেল ফরম্যাট, সেটা এখনও কোনো স্যাররা এখনও জমা করে পাঠান নাই। অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা নিজেরাই করে নিতে পারবেন। এবার দেখেন এটা করতে গেলে আপনার ক্লিক হেয়ারে ক্লিক দিবেন। ক্লিক হেয়ারে ক্লিক দেওয়ার পরে আপনার একটা এক্সেল ফাইল ওপেন হবে। এই এক্সেল ফাইলটা আমি এখানে ডাউনলোড করলাম। এক্সেল ফাইলটা ডাউনলোড করার পরে এটাকে আমি একটু ওপেন করে দেখি। দেখেন এখানে কিন্তু আমাদের একটা পুরো এক্সেল ফাইল ওপেন হয়ে গেছে। এটাকে আমি এডিট করব। এখানে আপনার ফুল নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এই সবগুলো আপনি দেবেন। এই জেন্ডারে গেলে এখানে দেখেন আপনি মেনু পাবেন, এখান থেকে মেল ফিমেল এগুলো দিতে পারবেন। তারপরে যে রিলিজিয়ান এটাও দিতে পারবেন, এখানে মেনু পাবেন, এখান থেকে মেনু থেকে দিবেন। ডেজিগনেশনও মেনু পাবেন। এখানে যদি এমন কোনো ডেজিগনেশন থাকে যেটা আপনার মেনুতে নেই, সেটা আপনি এখানে লিখে দিতে পারবেন, সমস্যা নেই। এরপর অ্যাড্রেসটা আপনি দিয়ে দিতে পারবেন, মোবাইল নাম্বার দিবেন, ইমেইল, স্যারের ইমেইলটা দিয়ে দিবেন। তারপর টিচার অর্ডারিং মানে কত নাম্বার অর্ডারে টিচারটা থাকবে, যে 1 নাম্বার না 2 নাম্বার, এ ধরনের অর্ডার দিবেন। তারপরে যে টাইপ, কোন ধরনের শিক্ষক, সে কি স্টাফ, এখানে একটু খেয়াল করে দিবেন। এখানে আপনি কিন্তু এই ফর্মে গভর্নিং বডির তথ্য দিতে পারতেছেন। তারপর অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যগুলো দিতে পারতেছেন। তারপর টিচারের তথ্য, স্টাফের তথ্য, নন গভ স্টাফ, যদি আপনার বিদ্যালয়ে এমন কোনো স্টাফ থাকে যেটা আসলে সরকারি নিয়োগ না, তাদেরও দিতে পারবেন। এই যে 3rd and 4th স্টাফ, তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের তথ্য এখানে দিতে পারবেন। এখানে আলাদা ক্যাটাগরি আপনি এখানে করতে পারবেন। এই ক্যাটাগরিটা এখানে একটু দিয়ে দেবেন। এই ক্যাটাগরিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্যাটাগরি অনুযায়ী শিক্ষকরা নির্দিষ্ট জায়গায় কিন্তু চলে যাবে। এরপর অর্ডারিংটা হচ্ছে গিয়া আপনার দেওয়া তথ্যটি 1 নম্বরে আপনি যে তথ্যটা লিখছেন সেটা ওই ওয়েবসাইটের অর্ডারিংয়ে কত নম্বরে থাকবে, সে কি 1 নম্বরে থাকবে না 2 নম্বরে থাকবে, এটা আপনারা এখানে দিবেন। এই যে ডিগ্রিগুলো আপনার দিলেও ভালো, না দিলেও ভালো, কোনো সমস্যা নেই। এবং এইটা পূরণ করার পরে আপনি এই ফর্মটাকে সেভ করবেন। শুধু এই ফর্মটাকে সেভ করবেন, সেভ করে এখান থেকে কেটে দিবেন। আমি এটা কেটে দিলাম। সেভ করার পরে এবার আপনার সেভ করা যে ফাইলটা আছে, যে ফাইল আপলোড নামে একটা অপশন আছে, দেখেন এই যে চুজ ফাইল, এখানে ক্লিক করবেন এবং আপনি যে এক্সেল ফাইলটা সেভ করেছিলেন সেই এক্সেল ফাইলটা, এই যে এক্সেল ফাইলটা, ধরুন এই এক্সেল ফাইলটা আমি সেভ করেছিলাম, এই এক্সেল ফাইলটা আমি ডবল ক্লিক করে এখানে আমি শুধু আপলোড করে দেব। আপলোড করে দিলেই অটোমেটিক সেই এক্সেল ফাইল থেকে সমস্ত তথ্য কিন্তু টিচার অ্যান্ড স্টাফ ইনফরমেশনটা এই ওয়েবসাইট নিজে কাউন্ট করে নেবে। তাহলে আমি যে এই যে ওয়েবসাইটে যাব, এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে যে টিচার ইনফরমেশন অপশনটা আছে, এখানে আমি যদি ক্লিক দিই তাহলে এখানে সব টিচারদের তথ্যগুলো চলে আসবে। এখন কথা হতে পারে যে তাহলে ছবিগুলো অ্যাড করব কিভাবে, যেহেতু এক্সেল ফাইলে ছবিগুলো অ্যাড করার অপশন নেই। অবশ্যই ছবিগুলো অ্যাড করতে গেলে আপনাকে এই যে প্রথম প্যানেলটা, এই চতুর্থ প্যানেলটা টিচার লিস্ট, এই টিচার লিস্টে ক্লিক করতে হবে এবং এখানে সব টিচারদের তথ্যগুলো চলে আসবে। প্রত্যেক টিচারের সাইডে আপনি এডিট করার অপশন পাবেন। সেই এডিট করার অপশনে ক্লিক করে কোনো তথ্য যদি পরিবর্তন, সংযোজন, বিয়োজন যা কিছু দরকার হয় সেটা আপনি সেখান থেকে করে নিতে পারবেন। তাহলে শিক্ষকদের তথ্য ইনপুট করা বিষয়টা কিন্তু আপনারা জেনে গেলেন। এরপর দেখেন, এরপর আমাদের এই যে ছবিগুলো বা এই যে ছবিগুলো আছে, গ্যালারির ছবি, এই ছবিগুলো কীভাবে অ্যাড করব, ভিডিওগুলো কীভাবে অ্যাড করব, এই জিনিসটা দেখাই। এবং আগের কিছু ওয়েবসাইটে দেখেন, আমি যদি এই ওয়েবসাইটে দেখাই, এখানে এই যে অ্যালবাম, এই অ্যালবামটা এবং এই যে নিউজ অ্যান্ড ইভেন্ট, এই নিউজ অ্যান্ড ইভেন্টস স্লাইডটা এখন আপাতত হাইড করে রাখা হয়েছে। কিন্তু এই সেকশনটা, এই প্রত্যেকটা ওয়েবসাইট থেকে এই সেকশনটা আপাতত আমরা হাইড করে দেবো, যেহেতু এখানটার কাজটা একটু চেঞ্জ হয়েছে, বা এখানে আমাদের এই যে ছবিগুলো আছে, এই অনেক ছবি এখন আর খুব একটা লাগছে না। এই জন্য এই যে মেনুটা, এই মেনুটা আমরা হাইড করে রাখবো। তো এই হাইড করে রাখা হবে, আপনাদের এই ওয়েবসাইট থেকে এই মেনুটা হাইড করে দেওয়া হবে কিছু সময় পরে।
এরপর দেখেন এই রিসেন্ট ভিডিও এই অপশনটা থাকবে। রিসেন্ট ভিডিওর অপশনটাও আমরা এখানে দেখব। তাহলে দুইটা ওয়েবসাইটের এই যে মেনুটা আর এই যে মেনুটা, এগুলো নিয়ে আমরা এখন কাজ করা দেখব। তাহলে দেখেন আমরা বর্ণি স্কুলেটাই যাই। এখানে যাওয়ার পরে আমরা ওই মেনুগুলো কোথায় পাবো? ছবি সংক্রান্ত যে কোনো বিষয় আমরা পাবো হচ্ছে ওয়েব ম্যানেজারে। তাহলে আমরা এখান থেকে আমরা ওয়েব ম্যানেজারটাকে একটু খুঁজে বের করি। টিচার এখান থেকে আমরা বের করব ওয়েব ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার, লিভ ম্যানেজার, এই যে ওয়েব ম্যানেজার। ওয়েব ম্যানেজারে ক্লিক করলাম। ওয়েব ম্যানেজারে ক্লিক করার পরে এখান থেকে আমি অ্যালবামে গেলাম, যে আমি একটা স্কুলের ছবি যোগ করব, তার জন্য আমি এখানে যাব অ্যালবামে। অ্যালবামে যাওয়ার পরে এখানে দেখেন আমার 1 2 3 4টা ছবি যোগ করা আছে। আমার নতুন একটা ছবি যোগ করতে গেলে সেই আগের নিয়ম, অ্যাড নিউ অ্যালবাম। এখানে গেলাম, একটা ডেট দিলাম, ডেটটা হচ্ছে 23 তারিখ। আমার ছবিটার একটা টাইটেল আমি দিয়ে দিলাম, টাইটেল দিলাম আমি ইউ এবং একটা ছবি আমি আপলোড করলাম। আপলোড করার জন্য আমার ছবিটা অবশ্যই একটা ফাইলে থাকতে হবে, সেখান থেকে একটা ছবি নেব। এইটা আমি ধরুন এই ছবিটা আমি আবার আপলোড করলাম। এটা অর্ডারিং কততে থাকবে? অর্ডারিং আমি দিলাম 5 নাম্বার অর্ডারিংয়ে থাকবে। ছবিটা অ্যালবামের এই যে আমি সেভে দিলাম। সেভে দেওয়ার পরে এবার আমি গিয়ে দেখি আমার মূল ওয়েবসাইটে সেই ছবিটা আছে কিনা। বর্ণি স্কুলে যেহেতু আপলোড করছি, যে ছবিটা আপলোড দিলাম এবং এখান থেকে আমি চলে যাব ইমেজে, এই যে ফটোসে গেলাম। ফটোসে গেলে দেখেন এখানে ছবিটা কোথায় গেল? ডিল্যাব সিএল, এই যে ছবিটা চলে আসছে এবং ছবিটা দেখতে কিন্তু আরও সুন্দর হয়েছে, ছোটো আকারে আসছে। এখানে আমরা যত ছবি দরকার, এখানে দেখেন আমরা একটা টাইটেল দিয়েছিলাম ইউ, এখানে আপনি আপনার পছন্দ মতো টাইটেল দেবেন। এভাবে একটা ওয়েবসাইটে বিদ্যালয়ের অসংখ্য ছবি অ্যাড করে রাখতে পারেন, যাতে দেখতে সুন্দর লাগবে। এরপর আমরা এখানে ভিডিও অ্যাড করব কিভাবে সেটা দেখব। ছবি অ্যাড করা তো দেখলাম, এবার আমাদের ভিডিও অ্যাড করা। ভিডিও অ্যাড করার জন্য আমরা চলে যাব কিন্তু সেই একই জায়গা, আমাদের ওয়েব ম্যানেজারে। ওয়েব ম্যানেজারটায় গেলাম, ওয়েব ম্যানেজারে ক্লিক দিলাম। এখান থেকে দেখেন এই যে ভিডিও নামে একটা অপশন আছে, ভিডিওতে ক্লিক দিলাম। ভিডিওতে ক্লিক দিলে এখানে এই যে আমার 4টা ভিডিও লিঙ্ক দেওয়া আছে। এই 4টা ভিডিও আপনি ইচ্ছে করলে আরও ভিডিও ইউআরএল এখানে দিতে পারেন। আমি যদি এই ভিডিওটাকে আমি এখন ডিলিট করে দিই, আমি এখানে ভিডিওগুলো একটা ডিলিট করে দিচ্ছি। এবার দেখেন এইখানে যে 4টা ভিডিও, এই ভিডিওটা হয়তো আমাদের ওয়েবসাইটে আপডেট হয়েছে সেজন্য শো করতেছে না, অথবা আমরা নতুন করে ইউআরএল দিলে হয়তো ভিডিওটা আসতে পারে। আমি একটা ভিডিওটা আমি ইউআরএলগুলো কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখানে ভিডিও অ্যাড করার সময় আপনাদের সব থেকে ভালো হবে যদি স্কুলের নিজের একটা ইউটিউব চ্যানেল থাকে, বা স্কুলের ইমেইল থেকে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে রাখতে পারেন, অথবা অন্য কোনো মেইল থেকে একটা ইউটিউব চ্যানেল খুললেন। সেই ইউটিউব চ্যানেলে আপনি যদি ভিডিওটা আপলোড করে রাখেন, সেই লিঙ্কটাই ওয়েবসাইটে দিতে হবে। ডাইরেক্ট ওয়েবসাইটে আপনি একটা ভিডিও আপলোড করতে গেলে ওয়েবসাইটের জায়গা অনেক নষ্ট হবে এবং আপনার হোস্টিংয়ের উপর চাপ পড়বে। এজন্য আমরা একটা ভিডিও, ধরুন আমি একটা ইউটিউব চ্যানেলে এখান থেকে যাই। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে এখান থেকে একটা ভিডিও আমি নিব, যে কোনো একটা ভিডিও আমি নিচ্ছি। ধরুন এডুকেশনাল ভিডিও লিখে সার্চ করলাম, এডুকেশনাল ভিডিও, অথবা আমি যদি 10 মিনিট স্কুলের একটা ভিডিও নিতে চাই, আমি এখানে একটু 10 মিনিট স্কুল লিখে দিলাম। টেন মিনিট স্কুলের একটা ভিডিও আমি এখান থেকে নেব। দেখেন একটা ভিডিও আমি প্লে করলাম, ধরুন এই ভিডিওটা আমি নিচ্ছি। প্লে করার পরে এটাকে আমি এখান থেকে এই লিঙ্কটাকে শুধু কপি করলাম। লিঙ্কটাকে কপি করে আমি এখানে এই যে অ্যাড ভিডিও, নিউ ভিডিও অ্যাড, এখানে আমি ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে কোন ক্যাটাগরি আমার দরকার নেই, এখানে শুধু জাস্ট ইউআরএলটা পেস্ট করে দিয়ে আমি সেভ করব। এই যে আমি একটা ইউআরএল পেস্ট করে দিয়ে সেভ করলাম, এটাই আমার ওয়েবসাইটের ভিডিও আকারে সেভ হবে। এই ওয়েবসাইটে আপডেট হওয়ার কারণে ভিডিওটা নাও আসতে পারে, আবার আসতেও পারে। আমি এখান থেকে দিলাম, এখান থেকে আমি একটু হোমে যাই। হোমে যাওয়ার পরে এখানে দেখেন এখান থেকে এই যে ভিডিও, ওয়েবসাইট আপডেট হয়েছে বিদায় এই ভিডিওর সেকশনটা এখন কাজ করছে, এই আসছে, আসছে। এই ভিডিওটা এখানে অ্যাড হয়েছে। এখানে আমি আরও অনেকগুলো ভিডিও এখানে অ্যাড করে রাখতে পারি, একের পর এক ভিডিওগুলো এখান থেকে দেখা যাবে। তাহলে আমরা কিন্তু একটা ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ বিষয় অনেকগুলোই শিখে ফেলেছি, যেমন আমাদের এই হেডারের কাজ করা, আমাদের হেডারের ভিতর যেগুলো ছিল এই যে আমাদের স্কুলের ইনফরমেশন দেওয়া, আমাদের প্রধান শিক্ষকের বাণী, সহকারী প্রধান শিক্ষকের বাণী, এই দুটাও আমার অ্যাড করা। তারপর আমাদের লেটেস্ট নিউজটা আমাদের কাজ করেছে, আমরা গ্যালারি, এই যে গ্যালারির ছবিগুলো, এই ছবিগুলো দেওয়ার বিষয়টা আমরা দেখেছি। তারপর আমরা ভিডিও অ্যাড করা শিখেছি।
এই বিভিন্ন কাজগুলো আমরা কিন্তু শিখে ফেলেছি। এবার আমরা শিখব কীভাবে স্কুলের একটা নোটিশ দেয়, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, স্কুলের জন্য একটা নোটিশ তৈরি করা। এবং আমরা নিয়মিত নোটিশ দিতে থাকবো। একটা ওয়েবসাইটে বিভিন্ন রকম নোটিশ দিলে মানুষ ওয়েবসাইটে ভিজিট করে, এবং এই আপনার ওয়েবসাইট যত ভিজিট করবে লোকজন, তত কিন্তু ওয়েবসাইটের ভ্যালু বাড়তে থাকবে। এবং এই ওয়েবসাইটের ভ্যালু বাড়ানোর জন্য বা ওয়েবসাইটটাকে মানুষের মাঝে প্রচার করার জন্য আমরা আরও কিছু পদক্ষেপ নিতে পারি। যেমন আমাদের স্কুলের প্যাডে কিন্তু ওয়েবসাইটের ওয়েব লিঙ্কটা আমরা অ্যাড করে রাখতে পারি। আবার আমরা যদি ভিজিটিং কার্ড করি, ভিজিটিং কার্ডে বা স্টুডেন্ট আইডি কার্ডে সব জায়গায় আমরা ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করতে পারি। আপনি যত আপনার ঠিকানা ব্যবহার করবেন, ততই কিন্তু আপনার ওয়েবসাইটটা প্রসার হবে। তো এখন আমরা এই যে নোটিশ, এই নোটিশটা দেওয়া শিখবো। কীভাবে নোটিশ দেয় দেখেন, দুইটা ওয়েবসাইটে নোটিশের অপশন রয়েছে, এই যে জেনারেল নোটিশ অ্যান্ড ডিপার্টমেন্টাল নোটিশ। এই নোটিশগুলো আমরা কীভাবে দেবো সেটা আমরা দেখি। এই নোটিশটা দেওয়ার জন্য আমাদের এই যে ফ্রন্টে ব্যাকএন্ডে চলে যেতে হবে ওয়েবসাইটে। এখান থেকে আমরা চলে যাব ওয়েব ম্যানেজারে। ওয়েব ম্যানেজারে যাওয়ার পরে এই যে জেনারেল নোটিশ আর ডিপার্টমেন্টাল নোটিশ, আমার আগে দেখতে হবে যে আমি যে নোটিশটা দেবো সেটা কি সাধারণের জন্য নাকি আমাদের ডিপার্টমেন্টের মানে স্কুলের টিচার বা স্টাফ তাদের জন্য যেটা দেবো সেটা। তো আমরা যেহেতু সাধারণের নোটিশটা প্রথমে দিচ্ছি, তাহলে সকল শিক্ষার্থীদের জন্য বা সকলের জন্য যে নোটিশটা, সেটা আমরা জেনারেল নোটিশে ক্লিক করব। জেনারেল নোটিশে গেলাম। এখানে দেখেন একটা মাত্র নোটিশ দেওয়া রয়েছে, সেটা টেস্ট পারপাসে একটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল। এখানে আপনি আরও নোটিশ দিতে পারবেন। এই নোটিশটা দেওয়ার জন্য আপনাকে এই যে নিউ নোটিশ, এই নিউ নোটিশে ক্লিক দিবেন। নিউ নোটিশে ক্লিক দেওয়ার পরে নোটিশ ডেট, কয় তারিখে নোটিশটা দিচ্ছেন, 23 তারিখ, এবং নোটিশ টাইটেল, নোটিশটা কিসের উপর সেই বিষয়টা এখানে লিখবেন। সেই বিষয়টা লেখার পরে এই যে নোটিশ বডি, এখানে আপনার কিছু না লিখলেও হবে। এবং আপনি যদি বডিতে কিছু লিখতে চান যে নোটিশটা কোন ধরনের, বা যদি শুধুমাত্র বডি নোটিশ দিতে চান যে নোটিশটা ডাউনলোড করা যাবে না, শুধুমাত্র বডিতে দেখবে, সেটা এখানে আপনি দিয়ে রাখতে পারেন। অথবা আপনি একটা নোটিশ পিডিএফ আকারে করে রাখলেন, এই যে চুজ ফাইল থেকে আপনি যে কোনো একটা পিডিএফ নিলেন। পিডিএফ নেওয়ার পরে এরপর এই যে টাইপ অপশনটা আছে, সেই টাইপ অপশনটা দেখে খেয়াল রাখবেন এটা কোন জায়গায় যাচ্ছে, জেনারেল নোটিশে যাচ্ছে নাকি অন্য কোনো জায়গায় যাচ্ছে। এখানে কিন্তু অনেক জায়গায় দেওয়ার অপশন আছে। আপনি এখানে শুধুমাত্র জেনারেল নোটিশটাকেই সিলেক্ট করা থাকবে। অ্যাবাউট আস, তারপর ভ্যাকেন্সি নোটিশ, কন্ট্রোল সেন্ট্রাল রুটিন, এগুলো কোনোটাই দিবেন না। আপনি শুধু জেনারেল নোটিশে দিবেন এবং এটাকে সেভ করে দিবেন। এটা যখন সেভ করে দিবেন, তখন আপনার এই যে নোটিশ বোর্ড, এই নোটিশ বোর্ডের এখানে জেনারেল নোটিশ হিসেবে থাকবে। আর এরপর যদি আপনি কোনো ডিপার্টমেন্টাল নোটিশ দেন, তাহলে সেটাই ডিপার্টমেন্টাল নোটিশে থাকবে। এখানে নোটিশ অনেক হয়ে গেলে সি ওয়ালে ক্লিক দিলে একের পর এক সব নোটিশগুলো দেখা যাবে। তাহলে নোটিশ দেওয়ার বিষয়টা আপনারা একটু চেষ্টা করুন যে নিজে একটা দুইটা নোটিশ দেওয়ার। আপনি যখনই চেষ্টা করবেন তখনই দেখবেন বিষয়টা খুব সহজ হয়ে গেছে। তো এই ভিডিওটা এ পর্যন্তই। এরপরে আরেকটা ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই যে ই রিসোর্স বা এখানে আমাদের বিদ্যালয়ের অন্যান্য যেসব তথ্য আছে সেগুলো কীভাবে তৈরি করতে পারেন, এটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। এবং এটা খুবই সহজ বিষয়, নোটিশ দেওয়ার মতোই মনে করেন যে আপনি একটা নোটিশ পোস্ট করতেছেন, সেভাবেই এই বিষয়টা আপনি করতে পারবেন। যেমন দেখেন এখানে আমি কীভাবে কাজটা করেছি, সেটা হচ্ছে শ্রেণীভিত্তিক অনুমোদিত শাখার তথ্য। আপনি যদি এখানে ক্লিক দেন, এখানে দেখেন লেখা আছে শাখার তথ্য ডাউনলোড করুন। আপনি ডাউনলোড করুন ক্লিক দিলে এখানে দেখেন আপনার শাখার তথ্যটা চলে আসছে। এরপর আপনি এটাকে আমি যদি সরিয়ে দিই, আবার দেখি, আবার এখানে যদি আমি আরেকটাই ক্লিক দিই যে শ্রেণীভিত্তিক শিক্ষার্থী তথ্য বিদ্যালয়ের ক্লাস রুটিন, এই বিদ্যালয়ের ক্লাস রুটিনে যদি আমি ক্লিক দিই, তারপর দেখেন ডাউনলোড ক্লিক হেয়ার, এখানে বিদ্যালয়ের ক্লাস রুটিনটা সম্পূর্ণ চলে আসছে। তো এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, আমি একটা শুধু দেখিয়ে দেবো, তারপরে কাজগুলো নিজেরা করবেন, এটা তাহলে আপনাদের প্র্যাকটিস হবে। তো এটা আমি এরপরে একটা ছোটো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কাজগুলো আপনারা করতে পারবেন, এবং পরের ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা আপনাদের আরও উপকারে আসবে। এবং এখানে আপনারা এই রিসোর্সের কাজটা আমি সেখানে ক্লিয়ারভাবে দেখাবো। তো ভালো থাকেন।